ইতিহাসের পাতায় এমন কিছু দেশের উত্থান দেখা যায় যারা সময়ের স্রোতে নিজেদের শক্তি ও প্রভাব বিস্তার করে বিশ্ব মঞ্চে এক বিশেষ স্থান করে নিয়েছে। যুক্তরাষ্ট্র তেমনই একটি দেশ। কিন্তু কিভাবে একটি নবীন রাষ্ট্র এত অল্প সময়ে বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্রে পরিণত হল, আসুন সেই রোমাঞ্চকর গল্পের দিকে তাকানো যাক। আর আপনি যদি আমাদের মিস্টিরিয়াস ওয়ার্ল্ড নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। 1776 সাল, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে 13টি কলোনির স্বাধীনতা ঘোষণা। দীর্ঘ এবং রক্তক্ষয়ী যুদ্ধ, জর্জ ওয়াশিংটনের নেতৃত্ব, ফরাসিদের সমর্থন এবং অদম্য স্পৃহা, এই সবকিছু মিলে জন্ম দিল এক নতুন জাতির যুক্তরাষ্ট্র। স্বাধীনতা লাভের পর জাতির জনকরা একটি শক্তিশালী যুক্তরাষ্ট্র গঠনের লক্ষ্যে সংবিধান প্রণয়ন করেন। ক্ষমতার বিভাজন, জনগণের অধিকার রক্ষা এবং একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এই নীতিগুলি ভবিষ্যতের সুপার পাওয়ারের ভিত্তি স্থাপন করে। বিশাল ভৌগোলিক বিস্তার এবং প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যও ছিল তাদের হাতে এক বড় সুবিধা। 19 শতকে যুক্তরাষ্ট্র ম্যানিফেস্ট ডেস্টিনি এই ধারণাকে সামনে রেখে পশ্চিম দিকে নিজেদের বিস্তার ঘটাতে শুরু করে। লুইসিয়ানা ক্রয়, মেক্সিকান আমেরিকান যুদ্ধ এবং অন্যান্য চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র তার বর্তমান ভৌগোলিক রূপ লাভ করে। একই সময়ে যুক্তরাষ্ট্রে শুরু হয় শিল্প বিপ্লব। কয়লা, লোহা এবং পরবর্তীতে তেল, এই প্রাকৃতিক সম্পদগুলির প্রাচুর্য এবং উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার শিল্প উৎপাদনকে আকাশচুম্বী করে তোলে। রেলপথের বিস্তার দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করে তোলে। বিংশ শতাব্দীর শুরুতে দুটি বিশ্বযুদ্ধ বিশ্বমঞ্চে ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন নিয়ে আসে। প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে যুক্তরাষ্ট্রের যোগদান মিত্রশক্তির বিজয় নিশ্চিত করে। যদিও তারা প্রাথমিকভাবে বিচ্ছিন্ন থাকার নীতি অনুসরণ করেছিল, বিশ্ব অর্থনীতির উপর তাদের প্রভাব ক্রমশ বাড়তে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে। জার্মানির পতন এবং জাপানের আত্মসমর্পণের পর বিশ্বে এক নতুন শক্তিশূন্যতা তৈরি হয়। এই পরিস্থিতিতে অক্ষত শিল্প কাঠামো এবং বিশাল সামরিক শক্তি নিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হয়। পার্ল হারবারে জাপানের আক্রমণ তাদের সরাসরি যুদ্ধে টেনে আনে এবং বিশ্ব নেতৃত্বে তাদের আগমনকে ত্বরান্বিত করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে শুরু হয় ঠান্ডা যুদ্ধ। মতাদর্শগত এই দ্বন্দ্ব বিশ্বে দীর্ঘস্থায়ী উত্তেজনা সৃষ্টি করে। পুঁজিবাদ বনাম কমিউনিজম, এই লড়াইয়ে যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্বের নেতৃত্ব দেয়। দীর্ঘ দশকব্যাপী এই ঠান্ডা যুদ্ধে প্রযুক্তিগত প্রতিযোগিতা, সামরিক জোট গঠন এবং প্রক্সি ওয়ারের মতো ঘটনা দেখা যায়। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে এবং যুক্তরাষ্ট্র বিশ্বের একমাত্র সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করে। একবিংশ শতাব্দীতে যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ, অর্থনৈতিক প্রতিযোগিতা এবং অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি। চীনের উত্থান এবং অন্যান্য আঞ্চলিক শক্তির প্রভাব যুক্তরাষ্ট্রের একক পরাশক্তির ধারণাকে কিছুটা হলেও চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তবুও যুক্তরাষ্ট্র তার অর্থনীতি, সামরিক শক্তি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং সাংস্কৃতিক প্রভাবের মাধ্যমে বিশ্বমঞ্চে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ভবিষ্যতের ইতিহাস হয়তো বলবে কিভাবে তারা এই চ্যালেঞ্জগুলি মোকাবিলা করে নিজেদের অবস্থান ধরে রাখে। যুক্তরাষ্ট্রের সুপার পাওয়ার হওয়ার এই যাত্রা ছিল সংগ্রাম, উদ্ভাবন এবং সুযোগের এক অসাধারণ গল্প। একটি নবীন জাতি কিভাবে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জন করল, এই ইতিহাস যুগে যুগে অনুপ্রেরণা যোগাবে।